নমস্কার সকলকে। আপনারা দেখছেন নিউ জয় নিতাই টিভি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ও দেখো কথা শোনে না, ও তোমার যখন তখন ওরে যে আসে না, সদা পারে দিতে হানা, আবার মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। দিতে পারে সবাই হানা, মরণ কালো বলো ঘরে 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 মরণ কালো কথা বলে না। এই দৃশ্য রোমান্টের মধ্যে সবাই কথা শুনবে, কিন্তু মরণ কারো কথা শুনবে না। এই মরণের ব্যথা বোঝে কারা? কিছুদিন আগে দেখেছেন একটা ঢাকা শহরের কিছু দিনা স্কুলের মধ্যে যে ছাত্ররা চলে গেল, তাদের মা বাবা বুঝেছে মরণের কি ব্যথা, মরণের কি যন্ত্রণা। কিন্তু এই মরণটা কেমনই একটা জিনিস, সবাই কথা শুনবে কিন্তু মরণ কথা শুনবে। আবার কালকে আমি একটা জিনিস চোখে দেখতে পাই, মোবাইলের মধ্যে ভাইরাল হয়েছে একটা ছবি। ভাই একটা ছবি, একটা ছবি বিয়ে করার জন্য একটা ছেলে কি করব করিল, বউ আনার আগে মৃত্যু বরণ হলো, আমার মৃত্যু বরণ হলো, আমার মৃত্যু বরণ হলো। কালকে একটা ফেসবুকে দেখতেছি, কালকে থেকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, তাই না? কুমিল্লার ঘটনা একটু দেখলাম, নজর বোলাই। বিয়ে করতে যাবে, বাবা মাকে প্রণাম করেছে, বিয়ে করতে যাবে, কিন্তু অর্ধেক রাস্তা যেয়ে তার অবস্থা হার্ট অ্যাটাক করে নিজেই হয়ে চলে আসে। কি তাই না? কি অবস্থা দেখেছেন? নিয়তি কি খেলা। এই জন্য অহংকার করবেন না। আপনি সাধু হন, হন বৈষ্ণব, ধরাধর, টাকাওয়ালা হন, রূপবতী হন, আপনি কোনো মানি ব্যক্তি হন, অহংকার করবেন না, কারণ অহংকার করলে অন্যরকম অবস্থা হয়। এই যে মরণ ছাড়বে, সবাই ছাড়লে মরণ কোনোদিন ছাড়বে। তাই এর জন্য বলছে বাবা মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না।
কি বাবা হয় কিনা? এই মৃত্যু নামক মহামায়া আত্মের শক্তি কি করেছেন? জাল বেঁধে রেখেছেন। সব জাল থেকে রেহাই পেলে কারেন্ট জাল থেকে মাছ কিন্তু রেহাই পাবে না, হবে? বললো এই মৃত্যু নামক জাল থেকে কিন্তু রেহাই পাবে না। তাই মহাভারতে সুন্দরভাবে যে বর্ণনা যে রয়, ব্রহ্মার মেয়ে মৃত্যু নামে হলো পরিচয়, হলো ব্রহ্মার বাবা অঙ্গ থেকে মৃত্যুর উৎপত্তি, ধরা ধামে কাল রূপে দেখা যার তিনি, ভগবান দেখা যার তিনি, মনা দেখা যার তিনি। আবার মহাকালে ছিল দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে, তবু এসে মৃত্যু মুখে ঢলে পড়েছে, ছোট্ট করে একটা প্রশ্ন করবো, সেটা হলো মহাকাল কাকে বলা হয়? একটু বলুন, মহাকাল কাকে বলি আমরা? এই মহাকাল কাকে বলা হয়? এই মৃত্যু তিনটি শক্তি, সৃষ্টি শক্তি, প্রলয় শক্তি আর হচ্ছে সংহার শক্তি। ব্রাহ্মণী গৌরী বৈষ্ণব রূপে মৃত্যু দাঁড়িয়ে আছে এই ধরার মাঝে। সময় পেলে এই আত্মাকে নিয়ে যায় আমার পরম ব্রহ্মের কাছে। প্রশ্নটা হচ্ছে মহাকাল কাকে বলা হয়? কাল কাকে বলি? মহাকাল কাকে বলি? বলুন। এর অভাবটা কেন জানেন? এর অভাব আমরা সাধু সঙ্গ করি না, আমরা ভগবত সঙ্গ করি না। কোন জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণবকে আমরা কোনোদিন জিজ্ঞাসা করি না। আমাদের কথা হচ্ছে খাবো দাবো মরে যাবো, মানে খাবো দাবো মরে যাবো, কি হবে হবে এরকম বলি কিনা বাবা? এরকম আছে না কতগুলো লোক? এই জন্য গীতার 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ করে ভগবান বলেছেন, পৃথিবীতে যারা অসুর প্রকৃতির লোক হয় তারা বলে ঈশ্বর বলতে কিছু নাই, ভগবান বলতে কিছু নাই, ব্রত বলতে কিছু নাই, খাবো দাবো সারা মরে যাবো, কি হবে হবে। এটা কাদের কথা? এটা হচ্ছে যারা অসুর প্রকৃতির লোক তাদের কথা। বোঝা যায় না? কথাগুলো বুঝতে পারেন? দেখে মহাকাল কাকে বলে? দেবাদিদেব মহাদেব এই মহাকাল অহংকার করেছিল সবার মৃত্যু হবে, আমার হবে না। মহাকাল মানে শিব অহংকার করলেন, মানে আমাদের সংখ্যাকর্তাকে বলুন তো, সংখ্যাকর্তাকে দেবাদিদেব মহাদেব। আমাদের তিনটা দেবতা আছে, তিন গুণী, শতগুণের দেবতা, রজগুণের দেবতা, আর একটা হচ্ছে তপগুণের দেবতা। এলে শতগুণের দেবতা হচ্ছে বিষ্ণু, রজগুণের দেবতা হচ্ছে ব্রহ্মা, আর তপগুণের দেবতা হচ্ছে আমাদের মহাদেব, মানে যাকে আমরা শিব বলি। সৃষ্টির কর্তা হচ্ছে ব্রহ্মা রজগুণের, আর বিষ্ণু হচ্ছে পালন কর্তা, আর দেবাদিদেব মহাদেব হচ্ছে সংহার কর্তা। তিনি সংহার করেন, বুঝতে পারেন? কিন্তু তিনি বলছে জগতে সবার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। এই মহাকালের একদিন মৃত্যু যে হবে, তাই দেখে কেমন করে মৃত্যু হলো না জানো? শিবের বীর্য খসে পড়েছিল পাতালের মধ্যে। না, আগে কি ওই যে পদ্মের মধ্যে শিবের বীর্য খসে পড়লো পদ্মের মধ্যে, ওই বীর্য টলমল টলমল
বোঝেন মা? ওই যে মহাদেবের বীর্য বললেন পদ্মের মধ্যে কিন্তু একটা টলমল বস্তু দেখতেছে, তাই হংস কি করলে এটাকে খেয়ে ফেলে, কিন্তু ওই বীর্য পেটের মধ্যে ধরে থাকতে পারলেন না, বমি করে ফেলে দিল আমার ওই জলের মধ্যে, মানে বমি করে তিনি ফেলে দিলেন। এই বীর্য গেলেন দেখো কোন খাতে যায় ভাই, কাশ্যপ ঋষি আশ্রমে তা বহিরঙ্গ পাই, এই বীর্য চলে গেলেন কাশ্যপ ঋষির আশ্রমে, না শাস্ত্রটা পাই। আপনারা তো হয়তো শুনেছেন, কিংবা তাই না শুনেননি, মনসা গানকে শুনে, মনসা গানকে শুনে তো সবাই তাই না? আমার মনে হয় যে কীর্তন না করে মনসা গান করলে ভালো হতো, কি হয় কিনা? কীর্তন করবেন না, মনসা গান লাগাবেন, দেখবেন অনেক লোক পাবে। কীর্তন তো লোকেই হয় না, বেকার কীর্তন দিয়ে পয়সা দেওয়া হয়, কারণ আমাদের মানে যেখানে লোক সেটাই দরকার, কি হয় কিনা? অষ্টকালে লীলা কীর্তন শুনে যান, পুরুষ যখন কীর্তন করে লোক থাকে, লোক থাকে। আপনাদের ঠাকুরের ঘাটে কে এসেছিল দুলাল বাংলা, হয় যখন আসর করে তখন কোনো লোকে নেই, আর যখন বেরিয়ে দিতে আসে তখন ওদের বাবু প্যান্ডেলে ধরে, কি হয় কিনা? তোমরা তো কীর্তন শুনিবে গেছে, তোমরা বাড়ি থেকে খবরটা পাইছো, কারণ কেন? শাস্ত্রে বললে ওই আগেই বলেছি গরিব মানব শুভ থেকে অশুভটাকে বেশি ভালোবাসে, কিন্তু আমি বলবো সদাচারী নারী না হলে ওর মুখে অষ্টকালীন লীলা কীর্তন শ্রবণ করলে নরকে যেতে হবে। বুঝতে পারেন কথাগুলো? কথাটা মিলিয়ে নেবেন, আমি বলছি না, ধীমান সাধু বলছি না। প্রেম ভক্তি চন্দ্রিকা নামক একটা গ্রন্থ আছে, বলল রাস এবং সূর্য পূজা যদি কোনো নারীর মুখে শ্রবণ করা হয়, অচরিত্র হয়, সাত্বিকভোজী না হয়, তার মুখে কীর্তন শুনলে নরকে যেতে হবে। আর আমাদের ছেলেরা হোক বাবারা হোক, ভালো কীর্তনীয় হয়ে যাবে, খবরটা নেবে কায়কার আসবে, আচ্ছা পুরুষটা কখন সিরিয়াল আর বেরিসনটা কখন সিরিয়াল, আচ্ছা অমুক সময়, আচ্ছা ঠিক আছে ভাই ওই সময়টাই হয়ে যাবে, এরকম হয় কিনা? মনে রাখবেন কথাগুলো, খুব মনোযোগ দাও কথাগুলো, না শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে কি গো? এই বীর্য থেকে একটা কন্যার জন্ম হলো, যার নাম হচ্ছে মা মনসা। মনসা তাকে নাম হয়নি পদ্মা। এই পদ্মা যখন জন্ম নিলেন, এই কাশ্যপ ঋষি তাকে লালন পালন করলেন, কিন্তু মনসা একদিন প্রশ্ন করলেন আমার পিতাকে। কাশ্যপ ঋষি বলল তোমার পিতা আছে কৈলাস পর্বতে, যার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর। এই পিতার দর্শনে যখন গেলেন, মা পিতার কাছে যখন গেলেন, দেবাদিদেব মহাদেব দেখে তার নিজের মেয়েকে দেখে তিনি পাগল হয়ে গেলেন। এটা কে মেয়ে? এটাকে আপনি এত সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়েকে দেখে দেবাদিদেব মহাদেব যখন কামার শক্তি লিপ্ত হতে যাচ্ছে, মনসা চিন্তা করলেন বাবা হয়ে এটা কি করে, তাই তিনি সর্প হয়ে দংশন করলেন ওই দেবাদিদেব মহাদেব। ওইখানে মৃত্যু মুখে ধরে পড়েছিল, মনে রাখবেন কথাটা, কারণ তিনি অহংকার করেছিলেন সবার মৃত্যু হলে আমার নেই, তাই মেয়েকে দিয়ে লীলাটা করলেন। বুঝতে পারছেন বাবা কথা বলে? এটা মেয়েকে দিয়ে ভগবান কিন্তু লীলা করলেন। সনাতন ধর্মে এমন কতগুলো আমাদের দর্শন আছে যে প্রত্যেকটা হচ্ছে দর্শন, যেটা বোঝার আছে, শেখার আছে, জানার আছে, কিন্তু সনাতন ধর্মে দর্শনগুলোকে নিয়ে যদি আপনারা বিকৃতি করেন, আপনারা যদি অন্যরকম মনে করেন, তাহলে আপনার মতো মূর্খ, আপনার মতো পাপাচারী, আপনার মতো দুরাচারী জগৎ আর কিছু, কারণ আপনি সনাতন ধর্ম জানেনই। বুঝতে পারেন কথাগুলো? কিছু কিছু এখন ছেলেমেয়েরা বলতেছে, কারণ কেমন তারা অনেক গ্রন্থ দেখতেছে, এখনকার শিক্ষিত সমাজ বলছে রাধারানীর চরিত্রটা কাল্পনিক চরিত্র। রাধারানী বলতে কোনো মেয়ে ছেলে ছিল না, এটা কাল্পনিক, বৃন্দাবনের একটা নিরাপদ ছিল। তো শুনুন, এই রাধা শক্তিটাই হচ্ছে মহামায়া শক্তি। এই রাধা রানী কখনো মহামায়া রূপে, কখনো রাধা রানী রূপে, কখনো আমার সৃষ্টি রূপে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেখো কর্ম শক্তি তাই যে পায়, তিনি শক্তি দিয়ে জগতে খেলা ভগবান শ্রীকৃষ্ণ বলছে তিনটা শক্তি নিয়ে আমি খেলা করি। তিনটা শক্তি কি কি? ওই যে লক্ষ্মী, সরস্বতী,
লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, আরেকটা হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ বলেছে সরস্বতী হচ্ছে আমার জিহ্বার শক্তি, দুর্গা হচ্ছে আমার দেহের শক্তি, আর রাধারানী হচ্ছে আমার এই অন্তরের শক্তি। তিনটা শক্তিকে বোঝা গেছে, আর তিন শক্তির সমন্বয় এই মৃত্যু নামক কন্যা। তাই পৃথিবীতে সবাই কথা শুনলো বাবা, মৃত্যু নামক কন্যাটা কিন্তু কথা শুনবে না। তাই পদকন্যা কি বললো দেখো, মহাজন বলছে, আবার জাল পেতে রই জ্বর কোনো ব্যাধি নয়, জ্বর কোনো ব্যাধি। স্কুল শুরু হয়ে যেত বেঁচে যায়, আর সবাই প্রার্থনা করবেন তারা যেন স্বর্গবাসী হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। জ্বর কোনো ব্যাধি নয়, কোনো ব্যাধি থাকলে দেখো শরীরে জ্বর এসে যায়। জ্বর কোনো ব্যাধি নয়, যদি তোমার শরীরে জ্বর থাকে তো ব্যাধি থাকে তাহলে জ্বর আসে। বোঝা যায় কথাগুলো? আমার বুঝতে পারেন কথাগুলো বোঝা যায়? জ্বর কোনো ব্যাধি নয়, শরীরে ব্যাধি থাকলে জ্বর হয়। বলতে আপনার শরীরে জ্বর এসেছে, কোনো একটা ব্যাধি আছে, বুঝতে পারলেন? এই জ্বরে এই মৃত্যু নামের কন্যার 64টা সন্তান, তার মধ্যে জরা নামক ব্যাধিটা হচ্ছে প্রধান। এই জন্য প্রহিত দর্পণার স্মৃতি চিন্তামণি কি প্রমাণ করিল, জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠে নাহি অধিকার হল, নাহি অধিকার হল, নাহি অধিকার হরি, নাহি অধিকার। একটু মনোযোগ দিয়ে কথা প্রশ্ন করো। পিতা হোক বা মাতা হোক, পরলোক গমন করলে এই মুখাগ্নিকর্তা পুত্র ছাড়া, মানে জ্যেষ্ঠ পুত্র ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু আপনাদের এই ঝিনাইপুরের পাড়ার আমাদের নীলফামারী হয়, আমার একই যে নৌরে আমরা এটা যে ভাই নয়। আবার আপনারা হলেন সৈয়দপুর থানায়, আমরা এটা জানতে পারি আমরা হলাম সদর থানা জীবন সাধু ভাই। আমরা কিন্তু একই জেলার লোক, আপনারা সৈয়দপুর থানা, আমরা সদর থানা, কি বা তাই না? এইটুকুর মধ্যে একটা তফাৎ আছে, জ্যেষ্ঠ হচ্ছে বাবার আর কনিষ্ঠতা হচ্ছে মায়ের। বলে কিনা আমাদের একটা গ্রামের প্রচলন আছে যে যদি পিতা মারা যায় তাহলে জ্যেষ্ঠ ভাই, আর মা মারা গেলে কোন ভাই? কনিষ্ঠ। কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। পিতা হোক বা মাতা হোক, জ্যেষ্ঠ থাকতে কনিষ্ঠের নাহি অধিকার, মানে পিতা হোক বা মাতা হোক। কারণ কেন? এটা কেন? তত্ত্ব শুনুন। শাস্ত্রে প্রমাণ করলেন কোথায়? বললেন
জ্যেষ্ঠ পুত্রের বদন দেখা মাত্র, মানে মুখ দেখা মাত্র পিতা সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য জ্যেষ্ঠের একটু অধিকারটা বেশি। মানে আমাদের ভিতর কিন্তু আমাদের দেহের মধ্যে 5টা ঋণ আছে। কয়টা ঋণ আছে? 5টা ঋণ। কি বলুন, কয়টা ঋণ আছে? কয়টা ঋণ আছে মায়ের একটু বলুন, কথা বলুন। কাজে দেবে কয়টা ঋণ জানেন? 5টা ঋণে আমরা আবদ্ধ। মনুসংহিতায় বলছে 3টি ঋণ, কোনো কোনো শাস্ত্র বলছেন 5টি ঋণ, আবার কোনো কোনো গ্রন্থে আছে আমাদের পঞ্চযজ্ঞ, মানে প্রতিদিন গারস্থদের 5টি যজ্ঞ করতে হবে। তাহলে ঋণগুলো কি কি? পিতৃঋণ, দেবঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, তারপরে হচ্ছে নিঋণ, তারপরে হচ্ছে ভূতঋণ। এই কয়টা ঋণ পেলাম? 5টা ঋণ। বুঝতে পারেন কথা? তাহলে এই 5টা ঋণ থেকে মুক্ত হয়েছে যখন জ্যেষ্ঠ পুত্রের পিতা বদনখানা দেখেছে। বদনখানা মানে এই মুখখানা দেখা মাত্রই তার সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য পিতা হোক বা মাতা হোক, কর্মের অধিকার জ্যেষ্ঠ পুত্রের। বোঝা যায় কথা? বুঝতে পারেন কথা? বোঝা যাচ্ছে?